চলুন আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানানো যাক, যেটা খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, খেতে হবে দুর্দান্ত এবং খুব হেলদিও বটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো মুগ কড়াইয়ের চিলা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি রাত্রেবেলা মুগ কড়াই কিছুটা ভিজিয়ে দিয়েছিলাম, কিছুই নয়, ধুয়ে প্লেন জলে ভিজিয়ে রাখা, সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা ভালো করে ধুয়ে নিয়েছি সেটাকে। এবারে এটা একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আরও কিছু কিছু জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে পেঁয়াজকে রাফলি চপ করে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা, কাঁচা লঙ্কা। আপনারা যদি একটু বেশি ঝাল খান একটু বেশি দিতে পারেন, আবার যদি কম ঝাল খান কমও দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাটাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট আর প্রয়োজন মতো লবণ। আর যেটা এখানে দেব সেটা হচ্ছে এই যে কারি পাতা। এই কারি পাতাটা কিন্তু আমার 2 বছরের পুরনো। আমি কি করেছিলাম, এটাকে কাঁচা কারি পাতাকে তেলে ফ্রাই করে তেলটাকে আলাদা করে সরিয়ে শুধু কারি পাতাটাকে তুলে এইভাবে বক্সে করে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন। এতে কি হবে, যে কারি পাতার যে স্মেলটা সেটা কিন্তু ইনট্যাক্ট থাকবে, কিচ্ছু হবে না। যদি কারি পাতা এমনি কাঁচা ফ্রিজে রেখে দেন তাতে কিন্তু ওর গন্ধটা নষ্ট হয়ে যায়, আর যদি বাইরে রেখে দেন সেটা তো 2 দিনের মধ্যেই পচে নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি স্টোর করতে চান কারি পাতা, এইভাবে ফ্রিজের মধ্যে স্টোর করতে পারেন। এইরকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য কিন্তু আপনাকে বিনুর বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবারে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো একটু জল দিয়ে একবার ঘুরিয়ে নেব মিক্সিতে। আধ ভাঙা করে নিয়েছি আমি, নিয়ে এবারে এতে দিয়ে দেবো সামান্য একটু টক দই। এটা আবার কেনা টক দই ছিল, আপনাদের যদি ঘরে পাতা টক দই থাকে সেটাও দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব, একেবারে মিহি পেস্ট হবে এটা। একটু ওতে যেন ডালের আধ ভাঙা ডাল যাতে না থাকে, একেবারে মিহি পেস্ট হবে। এই যে দেখুন, এইরকম একদম মিহি পেস্ট হবে। এবারে এটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। এবারে এটাকে চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব এইভাবে। এবার একটা তাওয়া চাপিয়ে দেব, তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব অল্প করে সাদা তেল। সাদা তেলটা দিয়ে একটা টুকরো কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভালো করে তেলটাকে চারিদিকে স্প্রেড করে নেব। এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা একটা হাতাতে করে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব, এরকম যেরকম ধোসা তৈরি করে ঠিক সেরকমভাবে দিয়ে দেব। এবারে নিচটা ভালো করে সেট হয়ে গেলে তখনই এটাকে আমি ফোল্ড করব। তার আগে কিন্তু খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা এটা ভীষণ ডেলিকেট হয়, ভীষণ নরম হয়, ভেঙে যেতে পারে। এটাকে 2 রকমভাবেই করা যায়, এক প্লেন করা যায় আর একটা পেঁয়াজ কুচি নারকেল কুড়োনো দিয়েও করা যায়। আমি 2 রকমই দেখাবো। এটা আমি পেঁয়াজ কুচি নারকেল কোড়া দিয়ে করছি। পেঁয়াজ কুচি আর নারকেল কোড়া উপরে দিয়ে একটু সেট হওয়ার জন্য রেখে দিয়ে এবারে দুদিকে ফোল্ড করে নিলেই ধোসার মতো রেডি হয়ে গেল আমার মুগ কড়াইয়ের চিলা। এই যে দেখুন, আবারও একটা এরকমভাবে বানিয়ে নেওয়া যাক। দিয়ে দিলাম এই ব্যাটারটাকে, দিয়ে এবারে ধোসার মতো করেই বড় করে দিলাম এটাকে। এই যে এরকমভাবে দিয়ে কিছুক্ষণ হতে দেবো এটাকে। এই যে দেখুন, নিচটা যখন একেবারে শক্ত হয়ে যাবে তখনই কিন্তু এটাকে আমি হালকা করে খুন্তি দিয়ে চারদিক থেকে আলগা করে দিয়ে তখন কিন্তু রুটির মতো উল্টে দেব। এই যে দেখুন, হালকা চারদিক থেকে চাপ দিলেই উঠে যাবে, নিচটা যদি হয়ে যেয়ে থাকে ভালো করে। এই দিয়ে রুটির মতো উল্টে দেবো। এই যে দেখুন, নিচটা খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবারে দুদিকে রুটির মতো উল্টে পাল্টে নিয়ে ভালো করে সেঁকে নিলেই তৈরি প্লেন চিলা। আমি এটাকে নারকেল কোড়া দিয়ে আর টক দই দিয়ে সার্ভ করব। আপনাদের যেমন ইচ্ছা আপনারা সার্ভ করতে পারেন। বাড়িতে ট্রাই করুন, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।